আমরা জীবনে নানা রকম সম্পর্কে জড়িয়ে থাকি, তাই না? কাউকে হয়তো নেতা মানি, কাউকে অনুসরণ করি। কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই যে সম্পর্ক বা এই আনুগত্য, এর ভিত্তিটা আসলে কতটা শক্ত? যদি ভিত্তিটাই ঠিক না হয়, তাহলে শেষটা কি হতে পারে? আজ আমরা পবিত্র কুরআনের এমনই একটা মানে খুব শক্তিশালী আয়াতের গভীরে যাব, যা আমাদের এই প্রশ্নগুলোর সামনে দাঁড়ায়। আমরা আলোচনা করব সূরা আল বাকারার ১৬৬ নম্বর আয়াত নিয়ে। আয়াতটি হল, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذ تبرأ الذين اتبعوا من الذين اتبعوا ورأوا العذاب وتقطعت بهم الأسباب صدق الله العظيم এর বাংলা অর্থটা দাঁড়াচ্ছে এরকম: যখন অনুসরণীয়রা অর্থাৎ নেতারা অনুসারীদের থেকে নিজেদের সম্পূর্ণ মুক্ত ঘোষণা করবে এবং তারা যখন শাস্তি দেখতে পাবে, আর তাদের মধ্যকার সব সম্পর্ক, সব বন্ধন ছিন্ন হয়ে যাবে। ওহ, কি ভয়াবহ একটা চিত্র! নেতারা অনুসারীদের অস্বীকার করছে, সব সম্পর্ক শেষ। এটা ঠিক কোন সময়ের কথা বলা হচ্ছে? এর মানেটা কি? একটু খুলে বলবেন? হ্যাঁ, এটা মূলত কিয়ামতের দিনের একটা দৃশ্য, শেষ বিচারের দিনের একটা চিত্র তুলে ধরা হয়েছে। দেখুন, দুনিয়ার জীবনে যারা মানুষকে ভুল পথে নিয়ে গিয়েছিল, ভুল নেতৃত্ব দিয়েছিল, অথবা যাদের মানুষ কোনো কিছু না বুঝেই অন্ধভাবে অনুসরণ করেছিল, সে হতে পারে কোনো ধর্মীয় নেতা, রাজনৈতিক বা সামাজিক নেতা, বা অন্য যে কেউ যার প্রভাব ছিল। তো বিচারের দিনে শাস্তি যখন সামনে আসবে, তখন এই নেতারাই তাদের অনুসারীদের দেখে বলবে, আমরা তোমাদের চিনি না, সম্পূর্ণ অস্বীকার করবে। বলেন কি? হ্যাঁ, দুনিয়ার যে ক্ষমতা, প্রভাব বা সম্পর্কের জোর, সেদিনের কোনো কিছুই আর কাজে আসবে না। শিরিক বা কোনো অন্যায়ের ভিত্তিতে যে সম্পর্কগুলো গড়ে উঠেছিল, সেগুলো সব সেদিন ভেঙে চুরমার হয়ে যাবে। তার মানে পৃথিবীতে যাদের এত দাপট, এত নামডাক, যাদের কথায় হাজার হাজার লোক ওঠে বসে, সেদিন তারা একেবারে অসহায়। এটা তো আসলেই গভীরভাবে ভাদার মতো একটা ব্যাপার। আচ্ছা, এই ভার্স নাজিলের কি বিশেষ কোনো কারণ ছিল? মানে কোনো প্রেক্ষাপট? হ্যাঁ, ছিল তো। এটা মূলত মক্কার মুশরিক নেতাদের উদ্দেশ্য করে নাজিল হয়েছিল। তারা সাধারণ মানুষদের ভুল বুঝিয়ে মূর্তি পূজা বা আল্লাহর পথ থেকে সরিয়ে শিরকের দিকে নিয়ে যেত। শিরক তো আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা, সবচেয়ে বড় গুনাহ। তো আল্লাহ এখানে পরিষ্কার করে দিচ্ছেন যে কিয়ামতের দিন যখন শাস্তি সামনে আসবে, তখন এই নেতারাই তাদের অনুসারীদের কোনো দায়িত্ব নেবে না, উল্টো অস্বীকার করবে, বলবে, তোমাদের কোনো উপকার করার ক্ষমতা আমাদের নেই। আর অনুসারীরা তখন? আর অনুসারীরা তখন শুধু আফসোস করবে, ভাববে, হায়, আমরা যদি এদের কথা না শুনতাম, এদের অনুসরণ না করতাম। এইখানেই আসলে ফুটে উঠছে যে দুনিয়ার এই মিথ্যার সম্পর্কগুলো, যেগুলো সত্যের ওপর প্রতিষ্ঠিত নয়, সেগুলো শেষ বিচারের দিনে কতটা অর্থহীন হয়ে পড়বে। এটাই মূল কথা। প্রেক্ষাপটটা জানার পর শিক্ষাটা যেন আরও পরিষ্কার হলো। তার মানে কি, এই যে কোনো সম্পর্ক বা আনুগত্য যা আল্লাহর সন্তুষ্টির জন্য নয়, তা আসলে খুবই ঠুনকো, ক্ষণস্থায়ী। একদম তাই। এটাই হলো মূল শিক্ষা। যে সম্পর্ক আল্লাহকে খুশি করার জন্য নয়, তা টিকবে না। চূড়ান্ত বিচারে এর কোনো মূল্য নেই। তাই কোনো নেতা বা কোনো মতবাদ বা কোনো দলকে অন্ধভাবে মেনে নেওয়ার আগে নিজের বিবেক দিয়ে, জ্ঞান দিয়ে সত্যটা যাচাই করাটা অপরিহার্য, খুব জরুরি। কারণটা সহজ। বিচারের দিনে কিন্তু প্রত্যেককে তার নিজের কাজের হিসেব নিজেকেই দিতে হবে। অন্য কেউ, সে যতই বড় নেতা হোক বা কাছের বন্ধু হোক, সে ভার নেবে না। যেমন ধরুন, আল্লাহ সূরা বাকারারই ৪৮ নম্বর আয়াতে বলেছেন, সেদিন কোনো ব্যক্তি অন্য কারো কোনো উপকারে আসবে না। একেবারে স্পষ্ট কথা। আপনি সত্য যাচাই করার কথা বললেন। এটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আজকালকার দিনে যেখানে এত তথ্য, এত মতামত, সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট, চারিদিকে এত আওয়াজ, এর মধ্যে সাধারণ মানুষের পক্ষে আসল সত্যটা খুঁজে বের করা তো আরও কঠিন হয়ে গেছে, তাই না? কথাটা একদম বাস্তব। পরিস্থিতি আসলেই জটিল। কিন্তু দেখুন, এই কঠিন পরিস্থিতির কারণেই কিন্তু এই ভার্সের শিক্ষাটা আরও বেশি প্রাসঙ্গিক, আরও বেশি জরুরি হয়ে উঠেছে। অন্ধ অনুসরণ যে কতটা ভয়ঙ্কর হতে পারে, এই ভার্স তো সেটাই চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। আপনি বাস্তব জীবনের দিকে তাকালেই এর উদাহরণ দেখতে পাবেন। যেমন?
যেমন ধরুন, রাজনীতিতে অনেক সময় দেখা যায় কিছু নেতা ভুল আদর্শ দিয়ে বা উস্কানিমূলক কথা বলে অনুসারীদের উত্তেজিত করেন। কিন্তু যখন কোনো বিপদ আসে বা পরিস্থিতি খারাপ হয়, তখন সে অনুসারীদের আর তারা চেনেন না, দায় এড়িয়ে যান। এটা তো প্রায় দেখা যায়। আবার বন্ধুত্বের কথাই ধরুন, এমন বন্ধু তো থাকেই যারা শুধু নিজের প্রয়োজনে বা স্বার্থে পাশে থাকে। যেই আপনার প্রয়োজন ফুরিয়ে গেল বা আপনি কোনো সমস্যায় পড়লেন, তারা আস্তে করে সরে পড়ে। ঠিক। বিষয়টাকে আরেকভাবেও দেখতে পারেন। ধরুন, একটা গাছের শুকনো ডাল মূল গাছের সাথে যদি তার সম্পর্ক না থাকে, সে তো কোনো রস পায় না, তাই না? সামান্য ঝড়েই ভেঙে পড়ে। ঠিক তেমনি আল্লাহর নির্দেশের পথে যদি আমরা না থাকি, তার সন্তুষ্টির ভিত্তিতে যদি সম্পর্কগুলো না গড়ি, তাহলে মানুষের পারস্পরিক সম্পর্কগুলো শেষ পর্যন্ত টিকবে না, বরং বিপদ ডেকে আনবে। এই ধারণাগুলো তো অনেক পুরনো, কিন্তু আশ্চর্য রকম প্রাসঙ্গিক। আজকের দিনে যে মনোবিজ্ঞান বা সমাজবিজ্ঞান, তারা কি এই বিষয়গুলোকে কোনোভাবে ব্যাখ্যা করে? হ্যাঁ, অবশ্যই করে, এবং বেশ মিলও পাওয়া যায়। যেমন ধরুন, মনোবিজ্ঞানে গ্রুপ থিঙ্ক বলে একটা কনসেপ্ট আছে। এর মানে হলো, অনেক সময় মানুষ একটা দলের সাথে একাত্ম থাকতে গিয়ে বা দলের অন্যদের চাপে পড়ে সত্যিটা জানার পরেও ভুল সিদ্ধান্ত নেয়, অথবা জেনে বুঝেও ভুল নেতাকে সমর্থন করে যায়। দলের প্রতি আনুগত্য বা একতার মোহটা তখন সত্যের চেয়ে বড় হয়ে দাঁড়ায়। ইন্টারেস্টিং। আর সমাজবিজ্ঞান? সমাজবিজ্ঞানও একই রকম কথা বলে। যে সমাজে সত্য বা ন্যায়ের চেয়ে প্রভাবশালী ব্যক্তির কথাই বেশি চলে, মানে ব্যক্তির প্রভাবটাই বড় হয়ে দাঁড়ায়, সেই সমাজে অবিচার বাড়ে এবং সেই সমাজের ভেতরের কাঠামোটা ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। তার পতনটা একরকম অনিবার্য হয়ে ওঠে। আর দর্শন তো সবসময় বলে সত্য হলো চিরন্তন, স্থায়ী, কিন্তু মিথ্যার ওপর যা কিছু গড়া হয় তা ক্ষণস্থায়ী। সময়ের পরীক্ষায় টিকতে পারে না, ভেঙে পড়বেই। বাহ! তাহলে সব আলোচনা থেকে যা বুঝলাম, এই একটা ভার্স থেকে আমরা কিন্তু বেশ কয়েকটা জরুরি শিক্ষা নিতে পারি। হ্যাঁ, যদি সংক্ষেপে বলি, প্রথমত কোনো কিছু ভালোভাবে না জেনে, যাচাই বাছাই না করে কারো অন্ধ অনুকরণ করাটা বিপজ্জনক, খুবই বিপজ্জনক। দ্বিতীয়ত, শেষ বিচারের দিন কিন্তু সবাইকে তার নিজের কাজের ফল ভোগ করতে হবে, কেউ কারো দায় নেবে না। তৃতীয়ত, মিথ্যা নেতৃত্ব আর তার প্রতি অন্ধ আনুগত্য, এই দুটো জিনিস চূড়ান্ত ধ্বংসই ডেকে আনে, আখেরে ক্ষতি ছাড়া লাভ নেই। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শিক্ষাটা, সেটা হলো একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য যে সম্পর্ক বা আনুগত্য তৈরি হয়, সেটাই আসল, সেটাই স্থায়ী, সেটাই মূল্যবান। বাকি সব সম্পর্ক, সব আনুগত্য শেষ বিচারে অর্থহীন প্রমাণিত হবে। আসল নিরাপত্তা আর সাফল্য কিন্তু আল্লাহর পথ অনুসরণ করার মধ্যেই। আজকের আলোচনা থেকে আমার কাছে একটা বিষয় খুব পরিষ্কার হলো। সেটা হলো, আমরা কার সাথে সম্পর্ক রাখছি, কাকে অনুসরণ করছি, আর সেই সম্পর্কের ভিত্তিটা আসলে কি, এইগুলো খুব গভীরভাবে ভেবে দেখার বিষয়। কারণ যে বাঁধনটা সত্য আর আল্লাহর সন্তুষ্টির উপর দাঁড়িয়ে নেই, সেটা বাইরে থেকে যতই পোক্ত মনে হোক না কেন, একদিন না একদিন তা ছিঁড়ে যাবেই। একদম ঠিক বলেছেন। বন্ধুত্বই হোক বা নেতৃত্ব বা অন্য যে কোনো সামাজিক সম্পর্ক, সবকিছুর ভিত্তি যেন হয় সত্য আর ন্যায়, আল্লাহর সন্তুষ্টি। এটাই এই ভার্সের মূল বার্তা। এই গভীর চিন্তার আলোচনা আমরা আজ এখানেই শেষ করছি। তবে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। আমাদের চারপাশের যে সম্পর্কগুলো আছে, আমাদের আনুগত্য, আমাদের অনুসরণ, সেগুলো ঠিক কতটা সত্যের উপর দাঁড়িয়ে আছে? একটু ভেবে দেখলে কেমন হয়?